বাংলাদেশের অনেকগুলো শত্রু দেশ থাকলেও বন্ধু দেশের সংখ্যা অনেক কম। তো আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবথেকে কাছের 10টি বন্ধু দেশ সম্পর্কে, যারা বাংলাদেশকে সব সময় সাহায্য করে থাকে। এই লিস্টে 1 নম্বরে কোন দেশ আছে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তো তালিকায় 10 নম্বরে রয়েছে নেপাল। বাংলাদেশ এবং নেপালের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পরে নেপাল প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশ ও নেপালের 1972 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং এরপর থেকে এই দুইটি দেশের সম্পর্ক আরও বেশি উন্নতি লাভ করে। বাংলাদেশ এবং নেপালের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপাল বাংলাদেশের বৃহত্তম রফতানি বাজার এবং বাংলাদেশ নেপালের বৃহত্তম আমদানি বাজার। এরপর 9 নম্বরে রয়েছে পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে, তবে রাজনৈতিকভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটা মিশ্র প্রকৃতির এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের তিক্ত ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তবে দুটি দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব দেখা যায়, কিন্তু পাকিস্তানের রাজনীতিবিদরা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও বাড়াতে চাইলে তারা তাদের অতীতের কুকর্মগুলো মানতে নারাজ। কমেন্ট করে জানাবেন পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত কিনা। এরপরে 8 নম্বরে আছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যে দেশগুলো বাংলাদেশের স্বাধীনতা সবার প্রথমে মেনে নিয়েছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে দেশটি সাহায্য করে আসছে। দেশটি বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অর্থায়ন করেছে। এছাড়াও বর্তমানে যুক্তরাজ্যে প্রায় 10 লক্ষ বাংলাদেশি প্রবাসী বসবাস করছে। এরপরে 7 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরবিয়া। সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক সম্পর্ক আছে এবং বাংলাদেশের সবথেকে বেশি প্রবাসী রয়েছে সৌদি আরবে। বর্তমানে প্রায় 25 লক্ষেরও বেশি বাংলাদেশি প্রবাসী সৌদি আরবে অবস্থান করছে। এছাড়াও সৌদি আরব বাংলাদেশের অন্যতম বিদেশি বিনিয়োগকারী এবং প্রতি বছর সৌদি আরব বাংলাদেশকে প্রচুর পরিমাণে অর্থ দান করে থাকে। এরপর 6 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া দক্ষিণ এশিয়ার সবথেকে বড় দুটি মুসলিম দেশ। বাংলাদেশ ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় 1973 সালে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে কয়লা, তেল ও গ্যাস আমদানি করে এবং বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছ থেকে পোশাক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে ভুটান। বাংলাদেশের সবথেকে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভুটান। এছাড়াও বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। মজার ব্যাপারটি হচ্ছে দেশটি কেবলমাত্র বাংলাদেশ এবং ভারতের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখে এবং বাংলাদেশ এবং ভারতের নাগরিক ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশের নাগরিকের জন্য ভুটান দেশটিতে প্রবেশের কঠোরতা রয়েছে। তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে ভুটান বাংলাদেশকে সব সময় সাহায্য ও সমর্থন করে। এরপর 4 নম্বরে রয়েছে রাশিয়া। বাংলাদেশের জন্মের পর থেকে রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অস্ত্র, কূটনৈতিক এবং রাজনৈতিক সাহায্য করেছিল রাশিয়া, এবং সোভিয়েত ইউনিয়নের সাহায্য ছাড়া বাংলাদেশের স্বাধীনতা লাভ করা কখনোই সম্ভব হতো না। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাদের যোগ্য উত্তরাধিকার রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশের সামরিক অস্ত্র বেশিরভাগ যোগান দিয়ে থাকে রাশিয়া। এরপর 3 নম্বরে রয়েছে তুরস্ক। তুরস্ক দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তুরস্কের সাথে অনেক ভালো সম্পর্ক রয়েছে। বর্তমানে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করে তুরস্ক, এবং তুরস্ক দেশটি বাংলাদেশকে ট্যাঙ্ক, যুদ্ধবিমান ইত্যাদি দিয়ে সাহায্য করে। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কূটনৈতিক সমর্থন দিয়ে থাকে তুরস্ক। এরপরে 2 নম্বরে রয়েছে চীন। বাংলাদেশ এবং চীনের মধ্যে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বর্তমানে চীন বাংলাদেশের সবথেকে বড় বাণিজ্যিক অংশীদার এবং বাংলাদেশের সবথেকে বড় বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে অন্যতম। চীনের বিনিয়োগের ফলে বাংলাদেশের অর্থনীতি ব্যাপক উন্নত হয়েছে এবং সেই সাথে অনেক বেশি দুর্নীতিও হয়েছে। চীন বর্তমান সময়ে বাংলাদেশকে অনেক বেশি অস্ত্র দিয়ে সাহায্য করছে। তাছাড়াও বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন বাংলাদেশকে সবথেকে বেশি সাহায্য করেছে। চীন সাহায্যের নামে বহু দেশকে ধ্বংস করে দিয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন চীনের এত বেশি সাহায্যটাকে আপনি কিভাবে দেখছেন।
এরপরে 1 নম্বরে রয়েছে বাংলাদেশের একমাত্র নিঃস্বার্থ বন্ধু জাপান। বাংলাদেশের সবথেকে কাছের এবং প্রকৃত বন্ধু দেশ বলা হয় জাপানকে, এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই নিঃস্বার্থভাবে সাহায্য করে আসছে জাপান। বর্তমানে জাপান দেশটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার রাষ্ট্র। জাপান বাংলাদেশে বিপুল পরিমাণে অর্থায়ন করেছে, যা বাংলাদেশের অর্থনীতিকে গড়ে তুলতে এবং জনজীবনকে উন্নত করতে ব্যাপক সাহায্য করেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বাংলাদেশের 10টি বন্ধু দেশ সম্পর্কে জানতে পেরেছেন। এখন আপনি যদি ঢাকা ভার্সেস সিলেট জেলার মধ্যে একটি কম্প্যারিজন ভিডিও দেখতে চান, তাহলে এই ভিডিওটি দেখুন।